আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে, যেখানে উনি বলেছেন যে সেন্সাসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা। আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য। আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে, অসমিয়া আছে, বড়ো ভাষা আছে, বাঙালি আছে। আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয়। আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের, আমি মনে করি এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সাসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে, বিশেষ করে যারা সংখ্যালঘু আছে। আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষার মানুষ থাকে। আজকে বেঙ্গলে বিহার থেকে মানুষ থাকে, ইউপির থেকে মানুষ থাকে। আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে, আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে, আজকে বাঙালিরা ইউপিতে আছে। তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত। আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আমাদের বসবাস করা উচিত। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে, যেখানে উনি বলেছেন যে সেন্সাসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা। আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য। আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে, অসমিয়া আছে, বড়ো ভাষা আছে, বাঙালি আছে। আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয়। আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের, আমি মনে করি এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে